আক্রমণে যাচ্ছেন, এদিকে চেষ্টা তাকে কোনোভাবে ধরা যায় কিনা। সকল গ্রাফিম্যান সবাই যেন তড়িৎ করে চেষ্টা, কিন্তু পা ধরে রাখতে পারেনি। ছোট্ট একটা কাঠ, একটা হলুদ কাঠ দর্শন মাঠের মধ্যে অসাধ্য অবলম্বন আচরণ করার জন্য দুজন প্লেয়ার বল পাশে আমরা কাঠ দিতে দেখলাম। সেই কাঁচা সবুজকে কাঠ দেওয়া হয়েছে। মাঝখানে টার্গেট ছিল যথারীতি, মাঝখানে টাচ করেছে। বন্ধুতে যাচ্ছেন বলগ্রামের পক্ষে মজা নিলেন, বন্ধুবেন অপেক্ষা আছেন রেফারি বাসের অপেক্ষায়। রেফারি বাসে এই মাত্র দম দিলেন। একজনকে টাচ দেখে আবারও বামনেশ্বর পক্ষে মজা হাতে নিলেন, প্রস্তুত এবং দিচ্ছেন। গ্রাফে ঘুরেছিল যথারীতি, কিন্তু গ্রাফে পায়ে ছিল না, পাও ধরা ছিল না, ব্যর্থ। আবারও দ্রুত চর বামনেশ্বর আক্রমণে যাচ্ছেন বলগ্রামের পক্ষে তরুণ তরফদার। মজা হাতে নিলেন, বাসের অপেক্ষা। রেফারি বাসে দম দিচ্ছেন। দেখা যাক কি করতে পারে। চেষ্টা চেষ্টা চালিয়ে যান। উনি একজন দক্ষ এবং সাবলীল একজন খেলোয়াড়। না না, দীর্ঘ সময় অবলম্বন করলো সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আর রক্ষা পাননি। আবারও প্রথম আস্তে আস্তে কিন্তু বলগ্রামের তিনজন প্লেয়ারের মধ্যে মাঠে বাইরে এবং মাঠে বাইরে টান টান উত্তেজনার মধ্যে এই মতো ফলাফল বলগ্রাম 2 এবং চর বামনেশ্বর 1। শেষ মুহূর্ত পর্যন্ত খেলার গতি কোন পাশে যায় এবং আবারও মাছ পাতা স্লিপ এবং একজনকে টাচ করেছে সেই তরুণ তরফদার, উনি দক্ষ এবং খাঁটি একজন খেলোয়াড়। আক্রমণে যাচ্ছে চর বামনেশ্বরের পক্ষে। আক্রমণে আসছেন দলের একমাত্র কান্ডারি যিনি চর বামনেশ্বরের পক্ষে একের পর এক ভালো খেলে যাচ্ছেন। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি করেন দলের জন্য। চেষ্টা করেছিলেন যথারীতি, কিন্তু কিছু করতে পারেনি, যার জন্য